আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি। এর আগে দুপুরে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপরই আওয়ামী লীগের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি থেকে জানানো হয়েছে, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, সুতরাং তাদের নিবন্ধনও স্থগিত করা হলো। জানাবো, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা। ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা একটি ফোনালাপ করেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। আজ সরকারি সূত্রের বরাত দিয়ে পৃথকভাবে নিউজ 18 এবং জিও টিভি চ্যানেল এই খবর নিশ্চিত করেছে। এরপর জানাবো, যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত পাকিস্তান সাম্প্রদায়িক যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং তার পরিবার। 10ই মে ভারত সরকার বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি এবং তার পরিবার ব্যাপক ট্রোলিং এবং আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে তার নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যক্তিগত করতে বাধ্য হন। এদিকে পার্লামেন্ট অধিবেশনের আহ্বান, মোদির কাছে ক্ষয়ক্ষতির হিসাব চাইবে বিরোধী দল। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে এর সঙ্গে যুক্ত ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খড়গে। তিনি নরেন্দ্র মোদির কাছে জবাবদিহিতা চেয়েছেন, কেন ভারতের পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ শুরু করলো, কেনই বা থামিয়ে দিল, আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হলো? যেহেতু আলোচনার সুযোগ ছিল, কেন তিনি যুদ্ধের উস্কানি দিয়েছিলেন? এর জন্য নরেন্দ্র মোদির কাছে জবাবদিহিতা চাইবে বিরোধী দলগুলো। এদিকে চেনাব নদীর বাঁধ খুলে দিল ভারত, পাকিস্তানে বন্যার আশঙ্কা। পূর্ব সতর্কতা ছাড়াই এবার চেনাব নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে তুমুল বেগে পানি পাকিস্তানের দিকে যাচ্ছে। শুষ্ক মৌসুমে পাকিস্তান অংশে নাব্যতা সংকট থাকায় প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী মানুষদের। দ্য ইকোনমিক টাইমসের বরাত দিয়ে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের আরও একটি গেট খুলে দিয়েছে ভারতে। অবস্থায় পাকিস্তানের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভারতকে সমর্থন করে থাকেন কমেন্টে জয় হিন্দ, এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। এর আগে দুপুরে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাসবিরোধী আইন 2009 ধারা 18/1 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সঙ্গে অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দরকার। এ অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে
মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন, আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য, বিভিন্ন ভিন্নমতের মানুষের উপর হামলা, গুম-খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব করেছিল আওয়ামী লীগ। তাই তাদেরকে বাংলাদেশের সমস্ত কার্যক্রম থেকে বাতিল করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা। ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা একটি ফোনালাপ করেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। আজ সরকার একটি সূত্রের বরাত দিয়ে পৃথকভাবে নিউজ 18 এবং জিও টিভি চ্যানেল এই খবর জানিয়েছে। নিউজ 18 জানায়, কথোপকথনের সময় কমান্ডাররা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার জন্য ব্যবস্থা এবং ড্রোন সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত করা হয়েছে। টিভি চ্যানেলটি জানিয়েছে, উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং পরবর্তী দুই দেশের সামরিক সংঘর্ষে জড়ায়। গত ৭ মে ভারতের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে অপারেশন সিঁদুর নাম দিয়ে হামলা শুরু করে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় বলে তারা অভিযোগ করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান উর মারসুস শুরুর ঘোষণা দেয়। উত্তেজনা ছড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে 10 মে নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়। দুই দেশ উচ্চ পর্যায়ের আলোচনার পর সমুদ্র, আকাশ বা স্থলে সমস্ত যুদ্ধ এবং গুলি চালানো বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। তবে এর 1 ঘণ্টা পর একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তোলে। কিন্তু গতরাতে এবং আজ সোমবার নিয়ন্ত্রণ রেখা এবং উভয় দেশের আন্তর্জাতিক সীমান্ত শান্ত ছিল। হিন্দুস্তান টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত কোনো রাজনৈতিক যোগাযোগ ছাড়াই পাকিস্তানের সঙ্গে কেবল সামরিক পর্যায়ে আলোচনা করবে। যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারত ও পাকিস্তান সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনার শিকার হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তার পরিবার। 10 মে ভারত সরকার বিক্রম মিস্ত্রির নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি তার পরিবার ব্যাপক ট্রোলিং এবং আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এক পর্যায়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স, পূর্বে টুইটার, ব্যক্তিগত করে দিতে বাধ্য হয়েছেন। বিক্রম মিস্ত্রির এমন পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছে অ্যাসোসিয়েশন অব সিনিয়র আমলারা। অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার পরিবারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। জনসেবায় নিয়োজিত একজন সৎ কর্মকর্তা এবং তার পরিবারকে যেভাবে অনলাইনে আক্রমণের শিকার করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। কেন্দ্রীয় প্রশাসন ও সংস্কার জন অভিযোগের সচিব শ্রী শ্রীনিবাস বলেছেন, বিক্রম মিস্ত্রি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক, পেশাদারিত্ব এবং নিষ্ঠা ও জাতির প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে তিনি অনন্য উদাহরণ। অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও বলেছেন, যুদ্ধবিরতির মতো কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মিস্ত্রি এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা লজ্জাজনক। একজন পেশাদার কূটনৈতিক হিসেবে তিনি ভারতের সেবা করেছেন। নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে তাকে কটাক্ষ করা উচিত নয়। তিনি ভারতের ভালো হবে বিধায় তিনি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করছেন তারা। পার্লামেন্ট অধিবেশনের আহ্বান, মোদির কাছে ক্ষয়ক্ষতির হিসাব চাইবে বিরোধী দল। ভারত পাকিস্তান সম্প্রতির সংঘাত এবং এর সঙ্গে যুক্ত ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশনের আয়োজনের দাবি জানিয়েছে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা মর্জি মল্লিকার্জুন খড়গে। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, বিরোধী দলগুলো পার্লামেন্টে পেহেলগামের সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি ও সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে চায়। তারা নরেন্দ্র মোদীর
কাছে জানতে চেয়েছে কী কারণে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদী কেন যুদ্ধ বন্ধ করে দিল, আর কেনই বা হঠাৎ করে তিনি হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং নরেন্দ্র মোদীর ব্যর্থতার কারণে যে সব ক্ষয়ক্ষতি হয়েছে তার বিষয়ে জানতে চেয়েছে বিরোধী দল। মোদীকে একরকম তারা অবরুদ্ধ করে রেখেছে। নরেন্দ্র মোদী নিজ দেশের বিরোধী দলের নেতাদের কাছেই চরম ধুলায় শিকার হচ্ছেন। তারা নরেন্দ্র মোদীকে কোনোভাবেই ছাড় দেবে না। নরেন্দ্র মোদী হঠাৎ করে কাউকে না জানিয়ে হঠাৎই পাকিস্তানে অতর্কিত হামলা চালিয়ে বসে, আর এই হামলার ফলে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে। দুই দেশের মধ্যে যখন যুদ্ধ অবস্থা তৈরি হয় তখনই এই দেশের মধ্যে এই সংঘাতের সৃষ্টি হয়েছে। অনেকেই এই যুদ্ধের জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করে তার কাছে সমস্ত ক্ষয়ক্ষতির জন্য অভিযোগ তুলেছে এবার নরেন্দ্র মোদীর দিকে। নরেন্দ্র মোদী কেনই বা পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের সশস্ত্র হামলা চালাতে গেলেন যেখানে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত? কেন তিনি ভারতকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিলেন? তার অদক্ষতার কারণে ভারতের অনেক সেনাদেরকে হারাতে হয়েছে এবং পুরো দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন স্থানে যেভাবে পাকিস্তান সামরিকভাবে হামলা চালিয়েছে তাতে করে একরকম নাস্তানাবুদ হয়ে গেছে ভারতের বিভিন্ন সেনাঘাঁটি। তাই এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনার আগে তার অবশ্যই আলোচনার মাধ্যমে, যেহেতু সমস্যার সমাধানের সুযোগ ছিল, তিনি এই ব্যবস্থা না করে কেন তিনি এই ধরনের সামরিক পদক্ষেপ নিলেন? আর যুদ্ধ যখন একবার শুরু করলেন, তৃতীয় পক্ষের কোনো রাষ্ট্রের আহ্বানে যুদ্ধ কেন থামিয়ে দিলেন? এ বিষয়ে তাকে কঠিনভাবে চেপে ধরেছে বিরোধী দলের নেতারা। তারা নরেন্দ্র মোদীকে আর এক চুলও ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে।